দিস ইজ সিম্ফনি Z40। এটি এবছরের লোয়ার বাজেটে একটি বড় ধামাকা বলছি এজন্যে 10,490 টাকার স্মার্টফোনটিতে থাকছে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G35 এর মতো লোয়ার বাজেটের পাওয়ারফুল গেমিং চিপসেট, সেই সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। এছাড়াও ফোনটির ডিজাইন লাইনআপে থাকছে বেশ পরিবর্তন। এত ভালো কিছুর মাঝেও খুঁজে বেরিয়েছি এর কিছু উইক পয়েন্ট জানিয়ে আলোচনা করব আজকের এই ফুল রিভিউয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, বিকজ আপনাদের একটা সাবস্ক্রাইব হয় আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। লেটস গেট স্টার্টেড। এক নজরে দেখে নেওয়া যাক সিম্ফনি Z40 এর বক্সে কী প্রোভাইড করা হচ্ছে। প্রথমে বক্সটিকে ওপেন করলে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সিম্ফনি Z40 ডিভাইসটিকে। তারপরে রয়েছে একটি ট্রান্সপারেন্ট কাভার ব্যাগ, যেটি ছিল বেশ সফট। তারপরে দেখতে পাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। তারপরে রয়েছে একটি চার্জার, USB Type-C কেবল, সিম ইজেক্টর এবং একটি ইয়ারফোন। বক্স কন্টেন্টের মধ্যে দুটি জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমত হচ্ছে এতে তারা দিয়েছে USB Type-C কেবল, যা এই বাজেটের মধ্যে আমরা খুব একটা দেখতে পাই না। তারপরে দিয়ে দিয়েছে তারা একটি ইয়ারফোন। সাধারণত এই বাজেট কেন অ্যান্টি লেভেল থেকে ফ্ল্যাগশিপ, এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ইয়ারফোন প্রোভাইড করা হচ্ছে না, যে কারণে সিম্ফনিকে মাস্ট বি সাধুবাদ জানাতে হচ্ছে। ডিজাইন এবং বিল কোয়ালিটিতে অনেকটাই বাজিমাত করেছে সিম্ফনি Z40। বিশেষ করে এর রিয়ার পার্টের ডিজাইনটি দেখতে বেশ চমৎকার অ্যান্ড প্রিমিয়াম লাগছিল। আর রিয়ার পার্টে একটি স্ট্রাকচার থাকায় এখানে কিন্তু আঙ্গুলের চাপ পড়ে না, এটা কিন্তু একটা ভালো জিনিস। এছাড়াও ভালো লেগেছে আমার কাছে এর ক্যামেরা মডিউলটি, যেটি দেখতে বেশ চমৎকার। সেই সাথে এটা বডির সাথে অনেকটাই ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার ফলে আপনি যদি ব্যাক কভার ছাড়াও ব্যবহার করেন খুব একটা কিন্তু স্ক্র্যাচ পড়বে না। আর বিশেষ করে এখানে যে সানরাইজ ইফেক্টটা রয়েছে, এটা কিন্তু আমার কাছে দেখতে যথেষ্টই ভালো লাগছে। আর এটা আমার কাছে বারবারই কেন জানি মনে হচ্ছিল যে Realme 7 Pro এর মতোই। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়েছে, দেখতে বেশ চমৎকার লাগছিল। আর যদি ফোনটির সামনের দিকে চলে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে ঠিক বাম পাশে 5 হোল বসানো হয়েছে, তবে যেটির সাইজ কিছুটা বড় রয়েছে। আর এই বাজেটে 5 হোল দিয়েছে, এটাই বড় কথা। আর এটি বড় হবে এটাই একটা স্বাভাবিক ব্যাপার। তবে সিন অ্যান্ড সাইড বেজেলের পরিমাণটাও যথেষ্ট কমানো হয়েছে, দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগছিল। ওভারঅল যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি, তাহলে বলবো জাস্ট অসম। একই সাথে ফোনটির হ্যান্ড ফিলও পেয়েছি যথেষ্ট ভালো। এটি যথেষ্ট লাইট ওয়েট একটা ফোন, সো যারা হালকা পাতলা ফোন পছন্দ করেন এটি তাদের মাস্ট বি চুজ হবে, বিকজ এই বাজেটের মধ্যে এত হালকা পাতলা আর এত স্টাইলিশ লুক খুব একটা আমরা দেখতে পাইনি। সো ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে আমি যদি এক কথায় বলি, তাহলে বলবো বাজেমাত করেছে সিম্ফনি। এবারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বসানো হয়েছে রিয়ার পার্টে, তবে এর পজিশনটি আমার কাছে কিছুটা উঁচুতে বলে মনে হয়েছে। রিচ করতে একটু প্রবলেম হচ্ছিল, বাট এটি ছিল মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। অন্যান্য লোয়ার বাজেটের ফোনের মতো উপরের দিকটাকে প্লেন রাখা হলেও নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট। তারপরে থাকছে একটি বটম ফায়ারিং স্পিকার। এর কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ, খুব একটা লাউডও মনে হয়নি, আবার খুব একটা বাজে তেমন কিছু না। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, যার পজিশন ছিল ঠিকঠাক, তবে পাওয়ার বাটনে একটি স্ট্রাকচার থাকায় যথেষ্ট ভালো একটা ফিল পাচ্ছিলাম। আর বাম পাশে বসানো হয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচারটি, যেটি আমার কাছে একটা ইউজলেস ফিচার বলে মনে হয়েছে। তার উপরেই থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.55 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 268 PPI ডেন্সিটি। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ডিসপ্লে সর্বোচ্চ 16.7 মিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে। বাট প্র্যাকটিক্যাল লাইফে এই ডিসপ্লেটাকে আমার কাছে ততটা কালারফুল মনে হয়নি, বাট এই বাজেটে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে একে বেশ ভালোর কাতারই রাখতে হচ্ছে। আর এই ডিসপ্লেতে কিছুটা নেগেটিভিটি পেয়েছি, যা হয়তোবা অনেকে খালি চোখে দেখতেই পারবে না। তবে ভালো লেগেছে এর সানরাইজ ভিজিবিলিটি। ফুল সানরাইজেও ফোনটাকে ইজিলি অপারেট করতে পারছিলাম, যা সাধারণত এই বাজারের ফোনের জন্য একটা গুড নিউজ বলাই যায়। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10-এ। স্টক অ্যান্ড্রয়েড হয় বেশ স্মুথ অ্যান্ড ক্লিন ছিল এর ইন্টারফেস। অপ্রয়োজনীয় কোনো অ্যাপস নেই, সেই সাথে নেই কোনো বিরক্তিকর অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল বেশ ফাস্ট। আমার এই কয়দিনের ব্যবহারে কোনো প্রকার লেগ বা স্টার্টারের কুজ পাইনি। মাল্টিটাস্কিং নিয়ে আমার খুব একটা প্রত্যাশা ছিল না, তবে যা পেয়েছি মোটামুটি ভালোই বলা যায়। ব্যাকগ্রাউন্ডে 4 থেকে 5টা অ্যাপস একসাথে ওপেন রেখেও মোটামুটি ভালোই চালাতে পারছিলাম।
আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G35, যেটি 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে পাওয়ার ভিউয়ার GE8320। মিডিয়াটেক হিলিও G35 লোয়ার বাজেটের একটি গেমিং চিপসেট। এটি এর আগে অনেক পপুলার ডিভাইসে ব্যবহার করা হয়েছে, আর এ দিয়ে পাবজি লাইট ভার্সনটি ইউজ করার চেষ্টা করেছিলাম। অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি, তবে ফ্রি ফায়ার বেশ ভালোভাবে প্লে করতে পারছিলাম এ থেকে। এছাড়াও ছোটোখাটো গেমগুলো বেশ ভালোভাবে রান করতে পারছিলাম এ দিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে ডে লাইটে যথেষ্ট ভালো মানের ছবি পাচ্ছিলাম। ডে লাইটের ছবিগুলোতে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য লক্ষ্য করেছি, তবে ছবিতে শার্পনেস, কালার অ্যান্ড ডিটেলস ছিল যথেষ্ট ভালো। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো মানের রেজাল্ট করেছে। মোস্ট অফ দ্য টাইম ছবিগুলোকে বোস্টেড মনে হচ্ছিল। রিয়ার ক্যামেরায় ভালো লাগার অন্যতম ব্যাপার হচ্ছে এতে থাকছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যা সাধারণত এই বাজেটের ফোনে অনেকটাই অপ্রত্যাশিত। আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্সকেও ভালোর কাতারেই রাখতে হচ্ছে। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা বেশ ভালো রেজাল্ট করেছে। ছবিতে অনেক বেশি ব্লার পেয়েছি, আর ব্লার ছিল অনেকটাই ন্যাচারাল। সবচেয়ে বড় কথা হচ্ছে সাবজেক্ট সেপারেশন ছিল অলমোস্ট পারফেক্ট। সত্যি বলতে এই বাজেটে খুব একটা ভালো পোর্ট্রেট দেখতে পাওয়া যায় না। ডে লাইটের ছবিগুলো বেশ ভালো হলেও লো লাইটে অন্যান্য অ্যান্টি লেভেলের ফোনের মতো এর পারফরমেন্স ছিল অ্যাভারেজ মানের। ছবিতে শার্পনেস, কালার অ্যান্ড ডিটেলসের কিছুটা ঘাটতি রয়েছে, তবে প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে এর ক্যামেরা। ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর সেলফি ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমি অনেকটাই স্যাটিসফাই। নর্মাল মোডে ছবি তুললে অনেকটাই ন্যাচারাল ছবি পাবেন, তবে বিউটি মোড অন করে ছবি তুললে স্ক্রিন অনেক বেশি স্মুথ হয়ে যায়। এতে সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করা যায়, আর এর কোয়ালিটি ছিল অ্যাজ ইউজুয়াল, তবে অন্যান্য অ্যান্টি লেভেলের ফোনের মতো এত কোনো স্টেবিলাইজেশন থাকছে না। 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে ফোনটিতে প্রোভাইড করা হচ্ছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে একে ফুল চার্জ করতে সময় লাগছিল 3 ঘন্টা 50 মিনিট, যেটি আমার কাছে একটু বেশি বলেই মনে হয়েছে। তবে স্ক্রিন অন টাইম ছিল যথেষ্ট ভালো। এ থেকে টানা 8.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। হেভি ইউজের ক্ষেত্রে একদিন, আর নর্মাল ইউজের ক্ষেত্রে প্রায় 2 দিনের মতো ফোনটাকে ইউজ করতে পেরেছি। চার্জিং টাইম বেশি হলেও ফাইনালি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই। এবারে এর কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলা যাক। প্রথমেই কল কোয়ালিটি। সাধারণত অ্যান্টি লেভেলের স্মার্টফোনগুলোতে অনেক সময় কল কোয়ালিটিতে প্রবলেম থাকে, যার কারণে এই ফোনটাকে আমি ইনডোর, আউটডোর অ্যান্ড ক্রাউড এরিয়াতেও টেস্ট করেছি, আর প্রতিটা সিচুয়েশনে রেজাল্ট ছিল কোয়াইট গুড। এছাড়াও নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, ব্লুটুথ, ওয়াইফাই সহ প্রায় প্রতিটি কানেকশানই টেস্ট করেছিলাম, আর প্রত্যেকটা রেজাল্ট নিয়ে আমি ফুললি স্যাটিসফাই। ভিউয়ার্স, এই হচ্ছে সিম্ফনি Z40 এর ফুল রিভিউ। এবার নিজেকে প্রশ্ন করি, 10,490 টাকায় কেমন হলো সিম্ফনি Z40? আমি যদি শুরুতে এর ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে বলবো যে এই বাজারের মধ্যে সত্যি এর ডিজাইন অনেকটাই রিয়ার। বিশেষ করে এর রিয়ার পার্টের ডিজাইনটি অনেক ভালো লেগেছে আমার কাছে। আর সামনের দিকে থাকা 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে, যা সাধারণত এই বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না। তারপর যদি ফোনটির চিপসেটের দিকে আসি, তাহলে বলবো লোয়ার বাজারে পাওয়ারফুল গেমিং চিপসেট প্রোভাইড করা হয়েছে ফোনটিতে। আর যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে বলবো এই বাজারের মধ্যে বেশ চমৎকার ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে ফোনটিতে। বিশেষ করে এর ইমেজের কোয়ালিটি এই বাজারের মধ্যে সত্যি প্রশংসার দাবি রাখে। লাস্টলি আমি যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে বলবো 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার, আর এই বাজারের মধ্যে সত্যি অনেকটাই প্রশংসার দাবি রাখে। ওভারঅল আমি যদি সিম্ফনি Z40 কথা বলি, তাহলে বলবো এই বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস। কারণ এই বাজেটে এখন পর্যন্ত আমরা এত স্পেক্স খুব একটা পাইনি, যার কারণে এই ফোনটিকে আমি 10,500 টাকার মধ্যে ইজিলি সাজেস্ট করতে পারি। শুধু 10,500 টাকা নয়, আমার কাছে কেউ যদি 12,000 টাকা বা 13,000 টাকার মধ্যেও একটি অ্যাভারেজ মানের বা একটি ভালো মানের ফোন চায়, তাহলে মাস্ট বি আমি এটাকে সাজেস্ট করব। বাট এটা গেমার বা হেভি ইউজারদের জন্য কিন্তু পারফেক্ট নয়, তবে নর্মাল ইউজারদের জন্য এটা পারফেক্ট একটা ডিভাইস। তবে হেভি ইউজারদের জন্য 12 থেকে 13,000 টাকার মতো বেশ কিছু ফোন রয়েছে, যা নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। যাওয়ার আগে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।